আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো যে এই একটা ডাইনামিক ব্লক দিয়ে ডোর ক্রিয়েট করা হয়েছে। এই ডোরটাই আপনি কি করে আমার বিভিন্ন সাইজ, যেমন এটা 3 ফিট আছে, আমার এখানে কিন্তু ফ্লোর প্ল্যানে 2 ফিট 7 ইঞ্চির ডোর আছে, 3 ফিট 6 ইঞ্চির আছে, 3 ফিট 2 ইঞ্চি আছে, 3 ফিট আছে, 2.5 ফিট আছে। তো আমি এই একটা ডোর দিয়ে আমি সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারবো। শুধু ডাইনামিক ব্লক দিয়ে, শুধু ডোরের ক্ষেত্রে না, এটা যে কোনো অবজেক্টের ক্ষেত্রে যদি আপনার এমন হয় যে অবজেক্টটা আপনার ড্রয়িংয়ে বিভিন্ন সময় ইউজ করা লাগতেছে, বারবার ইউজ করা লাগতেছে, রোটেট করা লাগতেছে, মিরর করা লাগতেছে, সাইজ বড় ছোটো করা লাগতেছে, তো সেইটা আপনারা ডাইনামিক ব্লক দিয়ে এভাবে ক্রিয়েট করে ইউজ করতে পারবেন। তো আমি প্রথমে এইটা একটু দেখাই কী কী আছে এখানে। এখানে ক্লিক দিলাম, এই যে আমার এখানে একটা অপশন আছে, এখানে আমি 2.5 ফিট, 3 ফিট, 3.5 ফিট, 4 ফিট, 5 ফিটের অপশন দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন বা এটাকে আরও বড় ছোটো করতে পারেন। এখানে নিজের মতো আমি দেখাই যে 3 ফিট 6 ইঞ্চি করলাম। আমার যদি এখন এটা 7 ফিটের দরকার হয়, আমার তো এখানে 7 ফিটের অপশন নাই, তো আমি এটাকে ক্লিক করে এখানে জাস্ট এখানে নিয়ে 7 ফিট লিখে ইন্টার দিলে এটা 7 ফিট হয়ে গেছে। এখন যদি আমার রোটেট করার দরকার হয়, আমি এইটাতে ক্লিক দিয়ে এখানে রোটেট করতে পারবো ইচ্ছা মতো। আমি যদি এই সাইডে নিতে চাই 90 ডিগ্রি, 90 লিখে ইন্টার, এই সাইডে গেল। আমি আবার যদি এটাকে নিচের দিকে নিতে চাই 90 ডিগ্রি, জাস্ট নিচে হালকা কাট করে 90 ইন্টার, নিচে চলে গেল। আবার আমার যদি মিরর করার দরকার হয়, এখানে দুইটা অপশন দেওয়া হয়েছে, এটা একটা, এটা একটা, এটা নিয়ে ইচ্ছা মতো মিরর করতে পারবো। তো আমি এই ডোরটাই আমার ড্রয়িংয়ে প্রথমে বিভিন্ন জায়গায় ইউজ করে দেখাই, এরপর এটা কি করে ক্রিয়েট করতে হবে এটাও দেখাবো। তো প্রথমে কপি করি, বেস পয়েন্ট অবশ্যই এটা নিব, কারণ আমার ডোরটা আমি যেখানে বসাবো সেটা এই পয়েন্টের ইসে বসাবো, যে আমার যেখানে বসবে আর কি, সেটা আপনার যেটা বেস পয়েন্ট নিলে সুবিধা হয়। যেমন আমার ডোরটা এখানে ওয়ালের এই সাইডে খুলবে, তো আমি এইখান থেকে এটা এইখানে ক্লিক দেব, এইটাও আমার এই ওয়ালে মিলবে, তো আমি ওয়ালে এইখানে ক্লিক দেব, এটাও আমার সেম, এইখানে ক্লিক দেব। জাস্ট প্রথমে বসাই নিচ্ছি, পরে আমি এগুলো অ্যাডজাস্ট করে দেবো আমার এই অপশনগুলো দিয়ে। এটাও আমার এইখানে বসবে, এরপর এইটাও সেম এই সাইডে, এই একটা বাকি আছে, এইটা হবে এইখানে। ওকে, তো এইটা বসাই। এটা আমার কি করতে হবে এখন, এইখানে রোটেট করতে হবে এইদিকে 90, এর নিচের দিকে আবার মিরর করতে হবে। আমি করি, প্রথমে এই সাইডে নিয়ে হালকা 90 ইন্টার, মিরর করে দিব ওই সাইডে। এখন আমার সাইজটা একটু বড় আছে, সাইজটা একটু ছোট করব। তো এটার জন্য এই পয়েন্টটা ধরে আমি দিব, কত ফিট আছে, 2 ফিট 7, 2 ফিট 7 ইঞ্চি দিলেও হয়, না দিলেও হয়, ইঞ্চি লিখলেও হয়, না লিখলেও হয়। ওকে, 2 ফিট 7 হয়ে গেল। এটা দিব, এটা তো আমার বরাবর ঠিকই আছে, আমি এটা ধরেও বসাই দিতে পারি, এই যে বসাই দিলাম, হয়ে গেল। এরপর এইটা আমার প্রথমে কী হবে, রোটেট হবে এই সাইডে, আমি এরকম করে করলাম, যেভাবে সুবিধা হয় করতে পারেন। এরপর আমার এইটা ঠিকই আছে, জাস্ট সাইজটা অ্যাডজাস্ট করব। এরপর এইটা দুইটাই মিরর করতে হবে, এটা আমি মিরর করি আগে, হয়ে গেল। সাইজটা অ্যাডজাস্ট করে দিব, এইটা করলাম না, এইটা এটা আমার রোটেট করতে হবে, রোটেট করে এইখানে আনতে হবে। আচ্ছা, এটা বরাবর বসে গেছে। 3 ফিট 2, 3 ফিট 2 এর ডোর, আচ্ছা ওইটা 3 ফিট, আচ্ছা ঠিক আছে। এইটা হবে মিরর এই সাইডে, এরপর সাইজটা একটু কমাই দিব। ওকে, তো সবগুলো ডোরই হলো। এখন এটা কি করে ক্রিয়েট করতে হবে এটা আমি দেখাই। প্রথমে অবশ্যই অবজেক্টটা তো ড্র করতে পারবেনই, এটা আমি কপি করি একটা, নতুন করে ড্র করলাম না। ওকে, এরপর এটাকে ব্লক করতে হবে, ব্লকও করতে পারবেন। আচ্ছা, আমি ব্লক তো পারবেনই অবশ্যই। আমি ব্লক করার পর এইটাতে ডবল ক্লিক দিয়ে এই যে ডোর অল সাইজ, এটা হচ্ছে আমার ব্লকের নাম, এটাতে ঢুকবো। আমার এখানে অনেকগুলো সেট করা আছে, আমি সব ডিলিট করে দিই। আচ্ছা, আমার তো এটাই ডোরটাই ডিলিট হয়ে গেলো। আমি জাস্ট আমার এখানে যেগুলো প্যারামিটার অ্যাকশন সেট করা আছে, আমি এগুলো ডিলিট করি। আচ্ছা, সব গেল।
এখন এটাতে আমি অ্যাপ্লাই করব, আমি দেখি কি অবস্থা। সেভ চেঞ্জেস, আচ্ছা এটা সেমই হয়েছে, সমস্যা না, আমি এটাতে অ্যাপ্লাই করি। সবগুলো ডোরই আর কি নর্মাল হয়ে গেছে, যেহেতু এই ব্লক থেকে আমি রিমুভ করে দিছি। তো আমার এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখছি আমি, তো বোঝানোর সুবিধার্থে আর কি কাজ করার সময়। তো এটা এখন হলো নর্মাল ব্লক, আমি এটাকে ডাইনামিক ব্লক করব। ডাবল ক্লিক, ডোর সাইজ ওকে। তো প্রথমে আমার এটাতে খেয়াল রাখতে হবে যে আমি এটাতে কি করতে যাচ্ছি। আমার ডোরটা যখন আমি এখানে বিভিন্ন জায়গায় বসাইছি, তো আমার কিসের প্রয়োজন হয়েছে, আমার সাইজ বড় ছোট করার প্রয়োজন হয়েছে, রোটেট করার প্রয়োজন হয়েছে, আর মিরর করার প্রয়োজন হয়েছে। তো আমি এই তিনটা জিনিস করব। কি করব, প্রথমে লাগবে আমার স্কেল, স্কেল করতে হবে, রোটেট করতে হবে, মিরর করতে হবে। এই তিনটা আমরা অ্যাপ্লাই করব আমাদের ডোরে। প্রথমে স্কেল করি। স্কেল করার জন্য আমার এখানে প্যারামিটার নিতে হবে একবার, অ্যাকশন নিতে হবে একবার, মানে একটা প্যারামিটারের উপর একটা অ্যাকশন। আমি স্কেল করব, স্কেলের জন্য একটা প্যারামিটার নিতে হবে, ওটার উপরে একটা অ্যাকশন অ্যাপ্লাই করতে হবে। এরপর আবার আমার এখানে কি আছে, রোটেটের জন্য একটা প্যারামিটার, এরপর আবার একটা অ্যাকশন, মিররের জন্য একটা প্যারামিটার, আবার এটার জন্য একটা অ্যাকশন। এটা কীভাবে কাজ করবে, হ্যাঁ, আমরা স্কেল দিয়ে শুরু করি। প্রথমে আমরা প্যারামিটার আসলাম, স্কেল নিব, স্কেল আর কি। তো স্কেলের তো আমার এখানে অপশন নাই, আমার এখানে কোনটা নিব, কোনটা নিলে স্কেল হবে। আমার এখানে লিনিয়ার আছে, পোলার, এক্স ওয়াই, এটা আমি লিনিয়ার নিব আর কি, লিনিয়ার স্কেল। আমি দেখাই লিনিয়ার নিই। আমার এটা বড় হবে কোন দিকে, এইখান থেকে এখানে নিব। আমার তাহলে এখান থেকে এখানে দিয়ে এই দিকে বড় হবে, মানে বড় সব দিকেই হবে। আমি জাস্ট নিব, আমার পয়েন্টটা এই সাইডে ধরতে তো হবে আমার এই সাইডে, এইখানে ধরে আমি টান দিয়ে বড় করব, যেমনটা আমি এই যে এই পয়েন্ট আমি এখানে ধরে টান দিয়ে বড় করব। তো এই জন্য আমি এইখান থেকে এখানে ধরবো। দেখাই, এই যে লিনিয়ারটা নিলাম, এখানে একটা ক্লিক দিব, এখানে ক্লিক দিব, নিচে একটা ক্লিক দিলাম। তো আমার কি হচ্ছে, প্যারামিটার নিয়ে আসছে। এখন কি নিতে হবে, অ্যাকশনে আসলাম। অ্যাকশন আমার কি নিতে হবে, এখানে স্কেল। আমি প্রথমে বলছি যে আমার প্রথমে আমি স্কেলের কাজ করতেছি, তো স্কেল নিব। এখন আমাকে এখানে কি বলছে, সিলেক্ট প্যারামিটার। এই যে আমার এই যে অপশনটা দেখাচ্ছে আমার এই মাউসের সাথে, সিলেক্ট প্যারামিটারটা সিলেক্ট করব। এখন বলছি সিলেক্ট অবজেক্টটা সিলেক্ট করব। অবজেক্ট কোনটা, এইটা। আমার এখানে খেয়াল রাখতে হবে, আমি যদি আমার এই যে প্যারামিটার সহ যদি আমি স্কেল করতে চাই, তাহলে হচ্ছে আমার এই পুরোটাই সিলেক্ট করতে হবে। আমি যদি শুধু অবজেক্ট করি, তাহলে আমার শুধু অবজেক্টটাই হবে। এই যে এই পয়েন্টটা ধরে আমি যে করতেছি, এইটা আর স্কেল হবে না। তো আমার এই সবটাই ধরতে হবে। ধরলাম, ইন্টার বা রাইট ক্লিক, হয়ে গেছে। তো আমি এটাকে টেস্ট করি, টেস্ট ব্লক হয়েছে কিনা। যদি ক্লিক দিলাম, এটাতে ধরলাম, এই যে বড় হচ্ছে, এই যে ছোট হচ্ছে। এটাকে নিয়ে 5 ফিট ইন্টার, এই যে 5 ফিট হয়েছে। এখন এখানে আমি এই পয়েন্টটা ধরে আমি বড় ছোটো করবো না, কারণ এটা আমি বেস পয়েন্ট নিয়েছিলাম যখন ব্লক ক্রিয়েট করছি, তখনও বেস পয়েন্ট নিয়েছি। এটা দিয়ে আমার বড় ছোটো করলে আমার এটা এই যে বড় ছোটো যদি আমি করি, এই যে আমার বেস পয়েন্টটা সরে কোথায় চলে গেছে। ঠিক আছে, তো আমি এই পয়েন্টটাকে অফ করব। অফ করার জন্য আমার কী করতে হবে, আমি আগে এই টেস্ট ব্লক থেকে বের হই, বা আমি টেস্ট ব্লকে না আসে আপনারা এইটা ক্লোজ ব্লক এডিটর করে দিয়ে সেভ করে দিয়ে আপনার এইখান থেকেও এটাকে টেস্ট করতে পারেন। এটা জাস্ট যার যেমন সুবিধা হয়। আবার এটাতে ঢুকি, ওকে। আমার কি করতে হবে, আমার এই যে দুইটা পয়েন্ট ধরেই আমার হচ্ছে, এখানে ধরেও স্কেল হচ্ছিলো, এখানে ধরে স্কেল হচ্ছিলো। তো আমি কী করবো, আমার এক সাইডের স্কেলটা আমি অফ করবো। তো আমি স্কেলের অপশনটা আমার কোনটার কারণে আসছে, এই প্যারামিটারের কারণে আসছে। তো এই আমি প্যারামিটারের প্রপার্টিসে ঢুকবো, এটা দিয়ে কন্ট্রোল অন। এটা জাস্ট এইখানে একটু অন্যরকম আছে, পরেরগুলো আবার সহজ, মানে এটাও সহজ। এই যে MISC-তে আসবো, নাম্বার অফ গ্রিপ এখানে জাস্ট এক করে দিব, ওকে, ক্লোজ। এখন আমার এই যে একটা পয়েন্ট এটা, একটা পয়েন্ট এটা, এখন আমার এটা ধরে কিছু হবে না। যেমন আমি টেস্ট ব্লকে আসি, আবার এই যে এটাতে ক্লিক দিলাম, এই যে আমার এই পয়েন্ট ধরে কিছু হবে না, এটা ধরে আমি বড় করবো, ঠিক আছে, ওকে, ক্লোজ করলাম। এখন আমার স্কেল শেষ। এখন আমি করব কি করব, রোটেট। রোটেটের জন্য তাহলে আমার আবার সেম জিনিস, প্যারামিটার একটা নিতে হবে, অ্যাকশন একটা নিতে হবে। আমি প্যারামিটার কোনটা নিব, এখানে অবশ্যই রোটেশন নিব। আমার এখানে দেখেই বোঝা যাচ্ছে আমি রোটেশন নিব। প্যারামিটার এখন কি বলছে, বেস পয়েন্ট নিতে বলছে। আমি সবসময় পড়ে দেখবো যে আমি কী করতে বলছে, তাহলে আমার জন্য মনে থাকবে। বেস পয়েন্ট আমার এইটা থাকবে, বেস পয়েন্ট। এখন কি বলছে যে স্পেসিফাই রেডিয়াস অফ প্যারামিটার, মানে আমি যে এই যে এটার প্যারামিটারের রেডিয়াসটা বলতে আমি এই যে আমার এই পয়েন্টটা এইখানে হয়েছে না, এই পয়েন্টটা। তো আমি যখন একটা রেডিয়াস ধরছিলাম, রেডিয়াস আমি এই পর্যন্ত ধরছিলাম, এই পর্যন্ত ধরার কারণে আমার পয়েন্টটা এইখানে আসছে। আপনি যদি রেডিয়াসটা এই পর্যন্ত ধরেন, তাহলে এখানে আসবে এই পয়েন্টটা। আপনি যদি আরও বেশি ধরেন, তাহলে এখানে আসবে। তো
আমি এটা আমার রেডিয়াসটা আমি এই মোটামুটি সেন্টারে ধরি, তাহলে আমার এইটা এখানে আসবে আর কি। আচ্ছা আমি এখন আরও একটা অপশন আছে, কি বলছে স্পেসিফাই ডিফল্ট রোটেশন অ্যাঙ্গেল। মানে আমি যেমন আমি আমার ব্লকটাকে আগেরবার ফ্রিলি মুভ করতেছিলাম, যে আমি ধরে যে কোনো জায়গায় করতেছিলাম, এইটা করব নাকি আমার ডিফল্ট একটা দিয়ে দিব যে আমি ধরেন 10 ডিগ্রি পর পর রোটেট হবে, এর বাইরে হবে না, সেটা করব। তো আমি 10 ডিগ্রি পর পর 20 ডিগ্রি পর পর আছি না, আমি হচ্ছে সব দিকে হবে, তো আমি এটা ডিফল্ট 0 রাখবো। 0 রাখলে আমি ইচ্ছা মতো ঘুরাইতে পারবো। কিন্তু আমি যদি এখানে 90 দিয়ে দিই তাহলে এটা 90 ঘুরবে, এরপর আবার 90 ঘুরবে, এরপর আবার 90 ঘুরবে, 90 ছাড়া ঘুরবে না, বা 45 দিয়ে দিলে 45 ছাড়া ঘুরবে না। তো আমি যেটা 0 দিব, 0 দিলে আমার ইচ্ছা মতো ঘুরবে। 0 দিয়ে এন্টার দিব। এই যে আমার পয়েন্ট পাইছি, প্যারামিটার গেল। এবার দিব অ্যাকশন। প্যারামিটার উপর তাহলে অ্যাকশন কি দিব, অবশ্যই রোটেট দিব, আমরা যেহেতু রোটেট করতেছি রোটেট দিব। সিলেক্ট প্যারামিটার, প্যারামিটার সিলেক্ট করতে বলছে। সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট করতে বলছে। এখন অবজেক্ট সিলেক্ট করার সময় আমার কোন অবজেক্টগুলো রোটেট হবে সেইগুলো আমি সব ধরবো। আমার রোটেট এইটা কি করতে হবে, অবশ্যই করতে হবে, কারণ আমার যখন রোডটা ঘুরে ওই সাইডে যাবে তখন আমার এই পয়েন্টটা যদি এখানে থাকে তাহলে তো বিষয়টা ভালো হলো না। আমার এটাও ঘুরে ওই সাইডে যাইতে হবে, এরপর এই পয়েন্টটাও যাইতে হবে, সবই যাইতে হবে, এখানে যা আছে সব যাইতে হবে। তো আমি এটা ধরবো, সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক, ওকে। এখন টেস্ট ব্লকে চলে আসে, আবার টেস্ট করি কি অবস্থা হয়েছে এটা। ওকে, এটাতে ক্লিক দিলাম, এই যে আমার পয়েন্টটা আসছে, এই যে আমি রোটেট করে এখানে দিলাম, দেখছেন সব আসছে। আমি এটাকে আবার যদি আবার আগের জায়গায় নিয়ে, আগের জায়গায় বলতে আমি 0 যদি দিই, 0 দিলে এটা 0 চলে আসবে। আমি এটা ধরে আবার 90 দিই, 90তে হয়ে গেছে, কন্ট্রোল জেড, ওকে। তো আমার রোটেটও হয়ে গেল। এখন আমি করব কি, আমার কি বাকি আছে, মিরর বাকি আছে, মিরর করব। মিররটাও একটু দেখাই, প্যারামিটারে আসলাম, মিররটা হলো কোনটা, এই যে ফ্লিপ, যেটা দেখলেই বোঝা যাচ্ছে এখানে সিম্বল দেওয়া আছে। ফ্লিপে আসলাম, ফ্লিপ আসার পর আমার এটা স্পেসিফাই বেস পয়েন্ট অফ রিফ্লেকশন লাইন, আমার বেস পয়েন্ট যে কোন পয়েন্টে স্টপ থাকবে বা সেটাকে ধরে এটা মিরর হবে, এইটা দিব। এখন আমার এখানে কি আছে, আমি আমার অর্থমোডটা চালু করতে হবে, চালু করি। এখন আমি যদি এটা এইভাবে দিই, এই দিকে দিলে মানে আমি যদি হরিজন্টালি লাইনটা দিই তাহলে হচ্ছে আমার এটা উপর নিচে রোটেট হবে, আর যদি উপরে দিই তাহলে এটা লেফট রাইট রোটেট হবে। মানে দেখি বলছে যে এখানে অপশনটা আমি যদি আমার এই যে অপশনটা আসছে, এই যে দিতে বলতেছে স্পেসিফাই এন্ড পয়েন্ট অফ রিফ্লেকশন লাইন, এই যে রিফ্লেকশন লাইন ও সোজা ধরছে তখন এটা ডানে বামে রোটেট হয়েছে। তো আমি সেভাবেই আমি এখন এটা যদি এরকম সোজা হরিজন্টালি দিই তাহলে এটা উপরে নিচে রোটেট হবে। যেমন এটা ক্লিক দিলাম একটা, এখন ফ্লিপ স্টেটে যে আমার এই যে টেক্সটটা আসতেছে স্পেসিফাই লেভেল লোকেশন, আমার এই যে এই টেক্সটার লোকেশন আমি যেখানে দিই এটা কোনো প্রবলেম না, আমি এটা একটু দূরে দেবো, কেন দূরে দেবো এটা আমি পরে বলতেছি। এটা টেক্সটটা কোন জায়গায় শো করবে আমি এই দূরে রাখলাম, ওকে। এখন এটা হলুদ সাইন হয়েছে মানে এটার উপর কোনো অ্যাকশন দেওয়া নাই, এটা প্রত্যেকটাতেই হলুদ সাইন হয়েছিল আমি বলিনি। এই যে হলুদ সাইন হয়েছে মানে এই প্যারামিটারের উপর কোনো অ্যাকশন দেওয়া নাই। আমি এখন অ্যাকশনে আসবো, আমি এটাতে কি দিব, ফ্লিপ, ফ্লিপ দিব, ফ্লিপ দিব। তাহলে আমি কি বলছি এখন, সিলেক্ট প্যারামিটার, কোন প্যারামিটার এটা দিব বা এটা দিব, একই কথা যে এটাই দিয়ে, যে এই প্যারামিটারটা সিলেক্ট অবজেক্ট, কোন অবজেক্টটা আমি রোটেট করব, মানে মিরর করব, সরি মিরর করব, সেটা সিলেক্ট করতে হবে। তো আমি মিরর করব পুরাটাই, রাইট ক্লিক, ওকে। আমার হয়ে গেছে, কিন্তু এই পয়েন্টটা আমার এইখানে আসছে। এই পয়েন্টটা নেওয়ার ক্ষেত্রেও আমার অনেক কিছু খেয়াল রাখতে হবে, যেমন এই পয়েন্টটা আমি যেখানে সেখানে নিলেই হবে না। এটা আপাতত এখানে আছে, আমি টেস্ট ব্লক করে আগে দেখাই কি সমস্যা। এটা যখন আপনারা করবেন তখন আপনারা ফেস করতেন সমস্যাগুলো, আমি আগে থেকেই দেখাই দিচ্ছি। এই যে আমার এই পয়েন্টটা এখানে আসছে, এই যে ধরে হচ্ছে, কিন্তু আমার এখানে যখন আমি আরেকটা পয়েন্ট নেবো তখন একটু ভেজাল লাগবে, একটু ডানে বামে সরাই দিব। এখন ডানে বামে সরাতে গেলেও একটা বিষয় আছে, এটাকে আমার ধরতে হবে, একটু জুম করি, এই যে আসলো, ধরলাম, ক্লিক দিলাম, এইটাকে ধরে আমি এইখানে রাখি। এটা যদি আমি নিচে রাখি তাহলে একটা প্রবলেম আছে। আচ্ছা আমি প্রথম, আচ্ছা আসেনি, আচ্ছা এটা আমি নিচে নিচ্ছে, আসতেছে না, ঠিক আছে আসতেছে না, কেন আসতেছে না, অবশ্যই একটা কারণ আছে। কারণটা হলো আমার এখানে স্ন্যাপ, এটা কি জিনিস, স্ন্যাপ ইকো, স্ন্যাপ মোড অন আছে। এটা আমি যখন ধরে নিচে নিচ্ছি তখন ও স্ন্যাপটা এই জায়গায় ধরে নিচ্ছে বা নিচে ধরে নিতে পারে, এই কারণে আমি এটাকে অফ রাখবো। এখন আমি এটাকে যেখানে খুশি সেখানে রাখতে পারবো, হ্যাঁ। আমার আবার F8টাও অন আছে, যার কারণে আমার নিচে যাচ্ছে বা ডানে বামে আসতেছে। আমি এটাও যদি ক্লোজ করে দিই তাহলে আমি সব জায়গায় রাখতে পারবো। আমি এখানেই রাখি, আগে দেখাই আপনাদেরকে। টেস্ট ব্লকে আসি, এই যে আমি এখন যদি এইটাকে দিই, এই দেখেন এটা আমি এই পয়েন্টটা কোন জায়গায় ছিল, আমার যে মাউসটা নাড়ায়নি, এটা আবার উপরে উঠে গেছে, আবার দিলাম এটা আবার নিচে নামছে। তো আমি এটা করতে চাচ্ছি না, এই যে দেখেন এই যে এটা থেকে এটা ডিস্টেন্স যতটুকু
আমি যখন এটাকে করবো এই যে এটার থেকে এটার ডিস্টেন্স সেম থাকতেছে, তো আমি এইটার পজিশন এইখানেই থাকবে, এটা নড়বে না, আমার মাউসের সাথেই থাকবে। এই জন্য আমি এটাকে টেক্সট ব্লক ক্লোজ করি, এই জন্য আমি এটাকে আবার আগের জায়গায় নিয়ে যাই। আচ্ছা আগের জায়গায় চলে গেল, কন্ট্রোল জেড দিয়ে আমি এইটাকে ধরবো, ধরে আমি এই সাইডে দিব। আচ্ছা আমার এই পয়েন্ট আবার এটা অফ করি, একটু দূরেই দেই, যেটা আমার এই যে আগে প্রথমে আমার জুমটা ঠিক করবে, যে এত জুমে আমার এত দূরে যদি থাকে তাহলে সমস্যা নাই, এইখানে দিলাম। হ্যাঁ, এখন আমি আবার টেক্সট ব্লকে আসি, এখন এটা সিলেক্ট করি, এই যে এখন যদি আমি এটা দেই তাহলে এইটার নিচে যাবে, আমার বেস পয়েন্ট ছিল এইটা, তো এইটা এইখানেই থাকবে, এই যে এটা এইখানেই আছে, কারণ আমার বেস পয়েন্ট এইটা, এটা উপরে নিচে গেলে এটার সাথে এইটার ডিস্টেন্স, মানে আমার এই বেস পয়েন্টের সাথে এটা ডিস্টেন্স কাউন্ট করবে জাস্ট, এই যে এটা সেমই আছে। ঠিক আছে, এই সাইড তাহলে আমার পরের সাইডও সেম ভাবে করতে হবে। পরে প্যারামিটার আবার আর একটা নিতে হবে, ফ্লিপ নিলাম, আবারও বেস পয়েন্ট দিব এইটা। আচ্ছা আমার এই পয়েন্টটা আবার দিতে হবে, স্ন্যাপ, বেস পয়েন্ট দিব এইটা। আমার এখন এটা উপর নিচে করছি, এখন আমার এটা ডানে বামে করতে হবে, তো আমি উপর নিচে করছি, উপর নিচে করছি আমি ফ্লিপ, এই কারণে আমি হরিজন্টাল লাইন নিয়েছিলাম, এটা আমার এখন ডানে বামে করতে হবে, এই কারণে ভার্টিক্যাল লাইন নিব, উপরে বা নিচে একদিকে নিলেই হলো। এখানে ক্লিক দিলাম, এবার আমার এই যে লেভেলটা কোন জায়গায় বসাবো আমি এখানে বসাই। ওকে, আমার এই যে পয়েন্টটা আসছে ডানে বামে দেওয়ার, আমি এখন এটাতে একটা অ্যাকশন অ্যাপ্লাই করি, ফ্লিপ, সিলেক্ট প্যারামিটার, কোন প্যারামিটারটা, আমি এই টেক্সটে ক্লিক করে দিই, এই প্যারামিটারটা। অবজেক্ট কোনটা, অবজেক্ট আমার সব যা আছে দিলাম, রাইট ক্লিক, ওকে। এখন আমার এই পয়েন্টটা আমি নিচে নামাইতে পারি, এই পয়েন্টটা নিচে নামাবো কেন, প্যারামিটার গ্রিপ ধরতে হবে, গ্রিপ। আচ্ছা এখানে গ্রিপ কেন, কারণ এটা হচ্ছে গ্রিপ, এটা হচ্ছে প্যারামিটার, এখানে আমার দুইটা অপশন ছিল, গ্রিপ না প্যারামিটার, গ্রিপ না প্যারামিটার, গ্রিপটা আমি নিচে নামাবো, গ্রিপটা ধরলাম, ধরে আমার আবার এই স্ন্যাপটা অফ করি, একটু জুমটা ঠিক করি, এই যে আমার এই অবস্থায় যদি আমি এটাকে এইখানে রাখি তাহলে ঠিক আছে। টেক্সট ব্লকে চলে আসি, ক্লিক দিই, এই যে এখানে, এখানে ওকে, ক্লোজ টেক্সট ব্লক। এখন আমার একটা লাস্ট অপশন বাকি আছে, এই যে আমার এখানে সবগুলোই পাইছি, লাস্ট অপশন আমি এখানে দেখাই, এটা নিছি, এটা নিছি, এটা নিছি, এটা নিছি, আমার এইটা বাকি আছে, এই জিনিসটা, যে আমার যদি আমি ম্যানুয়ালি কয়েকটা অপশন অ্যাড করতে চাই এটাও আমি করে দিতে পারবো। এটার জন্য আমার জাস্ট ব্লক টেবিলে আসবো, আর একটা ক্লিক, সরি একটা ক্লিক দিব। এখন আমাকে বলছে স্পেসিফাই প্যারামিটার লোকেশন অর, আচ্ছা লোকেশন এটা দিতে হবে আমার, আমি দেখাই, এটার লোকেশন বলতে হচ্ছে এইটার লোকেশন কোন জায়গা হবে, এই গ্রিপটা, এইটার লোকেশন, এটার লোকেশন আমি দিব যেখানে আমার সুবিধা হয় আমার, এখানে দিলাম। এখন নাম্বার অফ গ্রিপ, ওই গ্রিপটা কয়টা কয়টা গ্রিপ হবে, একটা দিলেই হয়েছে, অন্য দুইটা তিনটার অপশন আমি দেখলাম যে কাজ করে না, আমি একই দিব, ইন্টার। আচ্ছা আমার এটাই ডাইরেক্ট চলে আসছে, আমি এখন এইখানে প্লাসে একটা ক্লিক দিব, আমার কিসের এটা করতেছি, ডিস্টেন্সেরটা করতেছি, ডিস্টেন্সের জন্য যেহেতু করতেছি ডিস্টেন্স দিব, আমার ডিস্টেন্স কত কত লাগবে এখানে আমি দিয়ে দিব, 2.5 ফিট, 3 ফিট, 4 ফিট, আচ্ছা 3.5 বাদ গেছে, 3.5টাকে আমার উপরে নিতে হতো, যাই হোক সমস্যা নেই, 5 ফিট ইন্টার, ডিলিট করে দিয়ে আবার দিতে হবে, বা অন্য কোনো অপশন হতে থাকতে পারে। ওকে, এই যে এই পয়েন্টটা এখানে আসছে, ক্লোজ করে দিই একবারে, সেভ চেঞ্জেস, কন্ট্রোল এস, এটা ধরি, এই যে আমার এখানে অপশনগুলো আছে 2.5 6টা দিব, এটাকে ধরে, আচ্ছা আমার এই যে এইটা অন আছে, তাই এই যে এটা রোটেট হচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তো আপনার এটা করতে থাকেন, ট্রাই করেন, আর আমি এই ফাইলটা কমেন্টে দিয়ে রাখবো, কোনো সমস্যা হলে জানাবেন। ওকে ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই, অনেক ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।